মা, তুমি তো কিচ্ছু খাওনি, সকাল থেকে তো কিছু খাওয়ারই সুযোগ হয়নি। এই দেখো দিদি খাবার বানিয়ে এনেছে। আরে পারমিতা, তুমি আবার কষ্ট করে এসব কেন আনতে গেলে বলো তো? ওরা তো বলছিল যে এখানে রুটি ডাল টাল কি সব দেয়, আমি না হয় ওটাই খেয়ে নিতাম। আরে দানু, তোর আবার নিয়ম টিয়ম কিছু ভাঙছিস না তো আমার জন্য? কাকি তুমি থামো তো, তুমি তুমি এখানকার খাবার খাবে? মা, তোমার মেয়ে তো ল পড়ছে, একজন জুনিয়র লয়ার হিসেবে একজন নামকরা লয়ারের আন্ডারে ট্রেনিং নিচ্ছি আমি। এইটুকু নিয়ম কারণ আমি জানি মা। আর শোনো, আমার স্যার আশিস ব্যানার্জি খুব নামকরা লয়ার মা, উনি তোমার কেসটা লড়বেন। তুমি কোনো চিন্তা করো না, যত তাড়াতাড়ি সম্ভব তোমার বেল করিয়ে নেব। ওনারা কালকেই তোমাকে কোর্টে তুলবে। তোরা এত অস্থির হোস না তো, দেখ ভাগ্যে যা আছে সেটা তো হবেই। বল, আমাদেরকে শুধু শক্ত হয়ে লড়াই করতে হবে, কেমন? মা, এসব কথা তোমার মুখে আসছে? তুমি এখানে কি করে থাকবে রাত্রেবেলায়? ও ধানু দিদি, বলছি দারোগা দাদার সাথে কথা বলে এখানে চাদর টাদরের ব্যবস্থা করা যাবে না গো? না না না, এইসবের কোনো দরকার নেই, কোনো দরকার নেই, থাক। দিদিমণি, তোমার বাড়ির লোককে বলো আমরা আছি তো, একটা পরিষ্কার চাদর ঠিক জোগাড় করে দেবো, সব ব্যবস্থা আছে। সত্যি? তোমার নাম কি গো? মালতী। মালতী মাসি, আমার মাকে একটু দেখে রেখো। আর এই যে মায়ের জন্য খাবার দিয়েছি, তোমরা ওইখান থেকে খেও, একটু বেশি করে দেওয়া আছে। দিদিমণি, এ কে হয় গো তোমার? ও আমার বৌমা ফুলকি, ও আমার আরেক বৌমা পারমিতা, এ আমার মেয়ে ধানু, আর ওই যে বসে আছে আমার ছেলে। পারমিতা, রোহিতকে একবার আমার কাছে আসতে বলো না। ভাই, কাকির কাছে যাও, কাকি ডাকছে তো। ভাই, কি রে, তুই আমাকে শক্ত থাকতে বলেছিলিস না? দেখ, আমি শক্ত হয়ে আছি। আমি জানি রে, তোরা বাইরে প্রাণপাত করে দিচ্ছিস আমাকে এখান থেকে ছাড়ানোর জন্য। আমাকে এই অবস্থায় দেখতে তোদের ভালো লাগছে না জানি, কিন্তু ওই যে বললাম না, ভাগ্যে যা লেখা আছে তা তো হবেই। বল না মা, এইটা তোমার ভাগ্য হতে পারে না। আমরা আছি না, তোমার ছেলে মেয়ে, তোমার বৌমারা সবাই আছে। আমরা সবাই মিলে তোমার ভাগ্য পাল্টে দেবো মা। দেখো, ধানুর সিনিয়র লয়ার, সে দেখছেন কেসটা খতিয়ে একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে মা। আচ্ছা মা, তুমি একটু ঠান্ডা মাথায় মনে করে বলার চেষ্টা করো না। এই লাস্ট কিছু দিনে এমন কিছু কি ঘটেছে যেটা তোমার মনে হয়েছে একটু হলেও অস্বাভাবিক? প্লিজ একটু মনে করে দেখো না। কারোর সাথে ঝগড়া হয়েছিল মা তোমার? কাউকে কথা শোনাওনি তো, এই স্কুলে বা অন্য কোথাও? স্কুলে না তো, একবার শুধু ওই
লাবুর অবস্থা দেখে রুদ্রকে একটু কড়াভাবে দুটো কথা বলেছিলাম, কিন্তু স্কুলে ফুলকি তো স্কুলে গেছিল, ওকে জিজ্ঞাসা কর না, আমাকে সবাই ওখানে কত ভালোবাসে, জিজ্ঞাসা কর। হ্যাঁ তো আমি দেখেছি তো। রুদ্রকে কড়াভাবে কথা শোনানোটা তো কোনো বিষয় নয়, তার জন্য তো কেউ তোমাকে ফাঁসাবে না। কিন্তু এমন কে আছে যে আমাদের অদৃশ্য শত্রু? মায়ের স্কুলে এমন কে থাকতে পারে? নাকি মাকে যে বিপদে ফেলেছে সে স্কুলের কেউ নয়, অন্য কেউ? কিন্তু মাকে কেউ কেন বিপদে ফেলবে? স্যার আসুন, প্লিজ আসুন আসুন। আপনি যে এতটা কষ্ট করে আসবেন আমি ভাবতে পারিনি। দা ভাই, উনি আমার স্যার অ্যাডভোকেট আশিস ব্যানার্জি। নমস্কার, আমি রোহিত রায় চৌধুরী। নমস্কার, ধানসির দাদা। আপনি আসুন না, বসুন এখানে। প্লিজ বসুন আসুন স্যার, আসুন। বসুন স্যার। স্যার, আপনি যে এসেছেন তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কি বলছো রোহিত? আমার জুনিয়রের মা এত বড় বিপদে পড়েছেন, আমি না এসে থাকতে পারি? তা কি কখনো হয়? স্যার আলাপ করিয়ে দিই, এই যে আমার ছোটদা তমাল, আমার ভাই পিয়াল, আর আমার বৌদি পারমিতা। বৌদি ফুলকি কোথায়? এই তো আমি চলে এসেছি। এসো 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 এসো। কফি করছিলাম। এই থাক থাক থাক, কি প্রণবের আবার কি হলো? হ্যাঁ, ধানসিঁড়ি কে এই মেয়েটি? বেশ মিষ্টি মেয়ে তো। ও আমার আরেক বৌদি ফুলকি, দা ভাইয়ের স্ত্রী। ঘটনার সময় ও মায়ের স্কুলেই ছিল। ও আপনাকে অনেক ইনফরমেশন দিতে পারবে স্যার। বাহ, তাহলে তো ভালোই হবে। কাকা বাবু, আমরা মাকে যেভাবে দেখে এসেছি তারপর আমরা কেউই নিজেকে ঠিক রাখতে পারছি না। খালি খালি কান্না পাচ্ছে। মা ছাড়া পেয়ে যাবে তো? কেঁদো না মা, কেঁদো না। আমি যথাসাধ্য চেষ্টা করব তোমার শাশুড়ি মাকে বেল পাইয়ে দিতে। আসলে ফুলকি খুব উতলা হয়ে আছে। কাকি ওকে একদম নিজের মেয়ের মতোই ভালোবাসে তো। স্যার, পুরো অ্যারেস্টটাই দুটো টুকলিবাজ বাজে ছেলের স্টেটমেন্টের উপর ভিত্তি করে হয়েছে। কি করে যে সবাই এই ছেলে দুটোকে বিশ্বাস করলো কে জানে। উকিল কি বলে, কি লাইনে বেলের জন্য অ্যাপিল করা হবে সেটা রুদ্রদাকে জানালে সুবিধে হবে। হ্যাঁ, আমি ধানসিঁড়ির কাছে মোটামুটি ব্যাপারটা শুনেছি। চার্জশিটে নিশ্চয়ই এটাই থাকবে যে অরুণা ম্যাডাম কোশ্চেন পেপার লিক করে টাকা নিয়েছেন। দুটো ছেলে তো সে কথাই বলেছে, তাই না? কোশ্চেন পেপার ম্যাডামের ফোনে স্টোর করা ছিল, আর সেখান থেকেই কোশ্চেন পেপার লিক হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে, কি তাই তো? আচ্ছা, ফোনটা কোথায়? পুলিশে পাঠাতে নিশ্চয়ই। হ্যাঁ, ওরা তো ইনভেস্টিগেশনের জন্যই ফোনটা নিয়েছে। ফোনটা কিন্তু গতকাল মানে পরীক্ষার আগের দিন দুজন ছাত্র ভুল করে নিয়ে গেছিল। কি কি বলছো কি তুমি? ফুলকি এত বড় কথাটা এতক্ষণ কেন বলনি? কখন নিয়েছিল? কোন দুজন ছাত্র নিয়েছিল ফোনটা? রুদ্রদা ফোন বেহাত হওয়ার ঘটনাটা কিন্তু উকিলের সামনে আলোচনা হচ্ছে, ফুলকি বলেছে।
স্যার আমি যখন মায়ের ঘর থেকে বেরোচ্ছিলাম দুজন ছেলে এসেছিল। কাকে চাই? তারপর না ছেলে দুটো আবার এসেছিল মাকে ফোনটা ফেরত দিতে। ওরা বলছিল ওরা নাকি ভুল করে নিয়ে গেছে ফোনটা। বর্দি বোধহয় আপনার ফোনটা আমরা ভুল করে নিয়ে চলে গেছিলাম। এই যে অনেকটা এগিয়ে গিয়েছিলাম, গিয়ে দেখি এটা আমার ফোন। সরি বর্দি। এক সেকেন্ড, এই ছেলে দুটোই কি মেজো জেঠিকে বদনাম করছে? না না তোমার দাদা, ওদের নাম তো বিকাশ আর সন্তু। স্যার বর্দি আমাদের পেপার দিয়েছে। 20,000 টাকা দিয়েছিলাম প্রতিটি পেপারের জন্য। সন্তু বিকাশ তোরা সত্যি কথাটা বলেই বয়সে আমাকেই বদনাম দিস না। আচ্ছা, যে দুজন ছেলে ফোনটা নিয়ে গেছিল তাদের নামগুলো বলতে পারবে? তাহলে থানায় জানাবো। কে? দিদিমণি, আমরা এসেছিলাম একটা পড়া বুঝতে। ও প্রতীক, অতনু, এসো ভেতরে এসো। হ্যাঁ, প্রতীক আর অতনু। এক মিনিট এখানে আমার কাছে এই নামের লিস্টগুলো আছে যারা এবারে টেস্ট পরীক্ষায় বসেছিল। এই তো প্রতীক আর অতনু দুজনের নামই আছে, তার মানে এই দুজনই টেস্ট পরীক্ষায় বসেছিল। টেস্ট দিয়েছে অথচ ওরা টুকলি করলো না, টুকলি করলো অন্য দুজন। গুড, ভেরি গুড ধানসিরি, গুড অবজারভেশন। এই কোশ্চেনটাই কোর্টে কিন্তু উঠবে। রেকর্ড বলছে ওরাও খারাপ ছাত্র, বছর 3 ধরে ওরাও পরীক্ষায় পাশ করে। এত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট নিশ্চয়ই পাসওয়ার্ড প্রোটেক্টেড ছিল। এইভাবে এগুলো হবে না। তাহলে স্যার আপনি কিভাবে অ্যাপ্রোচ করবেন ভাবছেন? দেখুন, এটা তো ঠিক যে মাকে ফাঁসানো হচ্ছে। রোহিত, আমার মনে হয় ম্যাডামের এতদিনকার রেপুটেশন, এতদিনকার সততার সঙ্গে কাজ করা, এই লাইনেই আমাদের অ্যাপ্রোচ করতে হবে। ম্যাডামকে যে করে হোক বেল গ্র্যান্ট করাতেই হবে। তারপর একটু ইনভেস্টিগেট করা যাবে। রুদ্রদা, খুব সাবধানে থাকতে হবে, ধরা পড়ার চান্স আছে কিন্তু। ওই তো ধানু দিদি। ভানু, বস। স্যার, মাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। আসবে, মাকে পুলিশ নিয়ে আসবে। দাভাই বলছি যে স্যার বললেন যে আজ যাতে মায়ের বেলটা হয়ে যায় তার জন্য উনি প্রাণপণ চেষ্টা করবেন। আর আজ যিনি বিচারক থাকবেন জাস্টিস মনোময় ভট্টাচার্য, আর পাবলিক প্রসিকিউটর রাত্রি মজুমদার। উনি কিন্তু খুব স্ট্রং পিপি। পিপি? পিপি মানে? ওই তো বললো না, পাবলিক প্রসিকিউটর, সরকারি পক্ষের উকিল। ওই তোরা এসে গেছেন। ওই তো ধানু দিদি, দেখো মায়ের স্কুলের লোকজনগুলো এসেছে। ওই দুটো ছেলে তো মায়ের নামে মিথ্যে বদনাম দিয়েছে।
কোনো গড়বড় হয়ে যাবে না তো? মানে ভয় লাগছে। গড়বড়? হ্যাঁ রুদ্রদা, অরুণা ম্যাডামের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য সবাই চলে এসেছে। তুমি আজকে এখানে না এসে একটা ভালো কাজই করেছো জানো তো। তোমার উপরে কোনো সন্দেহের কোপ পড়বে না। যাই হোক, এদিকে গুটি সব ঠিকঠাকই সাজানো আছে, তুমি চিন্তা করো না, আমি সমস্ত খবর তোমাকে দিতে থাকবো, ঠিক আছে? আমি এখন ভেতরে যাচ্ছি, আমার মনে হয় এখনই রোহিতের মাকে নিয়ে আসা হবে, ঠিক আছে? হুম। বাবু, সবকিছু মনে আছে তো? কিভাবে পুরো তত্ত্বটা বলতে হবে কাঠগোড়ায় দাঁড়িয়ে? সে তো আছে, কিন্তু ব্যাস, আর কোনো কিন্তু নয়। যেভাবে শেখানো হয়েছে সেই হ্যাঁ ধন্যবাদ। আমি আদালতের কাছ থেকে অনুমতি নিয়ে স্টেট ভার্সেস অরুণা রায়চৌধুরীর মোকদ্দমা আদালতে পেশ করতে চাই। শ্রীমতী অরুণা রায়চৌধুরী নবাবগঞ্জ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হিসেবে অনেক দিন থেকেই কাজ করছেন। সম্প্রতি উচ্চ মাধ্যমিক পরীক্ষার টেস্টের যে প্রশ্নপত্র তা লিক হয় এবং দুটো স্টুডেন্ট তা নকল করার সময় ধরা পড়ে এবং দেখা যায় তাদের কাছে ওই দিনের টেস্টের প্রশ্নপত্রের নকল আছে এবং তাতে উত্তরও বসানো আছে। তাদের জিজ্ঞাসাবাদ করলে জানতে পারা যায় এই প্রশ্নপত্র লিক করেন সেই স্কুলের প্রধান শিক্ষিকা অরুণা রায়চৌধুরী। অর্ডার অর্ডার অর্ডার। শুধুমাত্র প্রশ্নপত্র লিক করেননি, সাথে প্রত্যেকটা প্রশ্নপত্র লিক করার জন্য প্রতিটা স্টুডেন্টের কাছ থেকে 20,000 টাকা পর্যন্ত নিয়েছেন। একদম না, মা এই কাজটা করতেই পারে না, সবাই জানে সেটা। অর্ডার অর্ডার অর্ডার। কি বসো, এটা কোর্ট, কোনো কথা বলবে না, চুপ করে বসে থাকো। আমি দুঃখিত ধর্মাবতার। ধর্মাবতার, আমি আপনার কাছে আসল প্রশ্নপত্র এবং নকল প্রশ্নপত্র যা ছাত্রদের কাছ থেকে পাওয়া গেছে তা প্রমাণ হিসেবে পেশ করেছি। অরুণা দেবী এই প্রশ্নপত্র কিভাবে ফাঁস করলেন, এই ব্যবসা কতদিন ধরে চলছে এবং এই চক্রে কারা কারা জড়িত, এই সমস্ত কিছু তদন্ত করার জন্য ধর্মাবতার পুলিশের সময় লাগবে। তাই আমি ধর্মাবতারের কাছে আবেদন করব অরুণা রায়চৌধুরীর জামিনের আবেদন যেন নামঞ্জুর করা হয়। That's all, my lord. অরুণা রায়চৌধুরীর পক্ষের উকিল, আপনি আপনার বক্তব্য পেশ করতে পারেন। ধন্যবাদ। ধর্মাবতার, আমার বক্তব্য খুব সংক্ষিপ্ত। কিছুক্ষণ আগেই আমার প্রতিপক্ষের উকিল মহোদয় বললেন যে শ্রীমতী অরুণা রায়চৌধুরী দীর্ঘদিন ধরেই নবাবগঞ্জ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষিকা। তার মানে উনি যথেষ্ট সম্মানীয়, সৎ চরিত্রের, এবং তার প্রমাণ হিসেবে আমি সমস্ত কিছু মহামান্য আদালতের কাছে পেশ করেছি। যেমন খবরের কাগজ, বিদ্যালয়ের দেওয়া সাম্মানিক, ছাত্রদের দেওয়া কার্ড, একটা কলম যেটা ওনার
প্রাক্তন ছাত্রছাত্রীরা ওনাকে দিয়েছিলেন। এমন সম্মানীয় একজন শিক্ষিকাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখার কি প্রয়োজন থাকতে পারে? আমার মক্কেল কোনো খুন করেনি এবং তার বিরুদ্ধে যেসব অভিযোগ আছে তার কোনো বাস্তব প্রমাণ নেই, তাহলে ওনার জামিন নামঞ্জুর হবে কেন? আমি আদালতের কাছে সুবিচারের আবেদন করছি এবং প্রার্থনা জানাচ্ছি যে আজই যেন ওনার জামিনের আবেদন মঞ্জুর করা হয়। এইটুকুই ধর্মাবতার। রাত্রি দেবী, আমি তো জামিন না মঞ্জুর করার মতো কোনো কারণ দেখছি না। আপনাদের কাছে কি কোনো বাস্তব কারণ আছে অরুণা দেবীকে জামিন না দেওয়ার? আছে ধর্মাবতার। আমি সেই প্রমাণ পেশ করতে চাই, আর তার জন্য আমি কিছু সাক্ষী পেশ করব। তমাল কি বলছে বলতো? কি প্রমাণ থাকতে পারে? স্যার, মা ছাড়া পাবে না কেন? উকিল কাকা বাবু তো বললো মাকে আটকে রাখা যায় না। সাক্ষী পেশ করছে না?